হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে একে গণধর্ষণের পদযাত্রা করা উচিত। ডাকসু পদপ্রার্থী BM ফাহমিদা আলমকে প্রকাশ্যে এমন গণধর্ষণের হুমকি দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হোসেন। এরপরই বদলে গেছে ক্যাম্পাসের দৃশ্যপট। ঘটনার সূত্রপাত হাইকোর্টে করা ফাহমিদার একটি রিটকে কেন্দ্র করে। ওই রিটে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করা হলে আদালত সোমবার ডাকসু নির্বাচন স্থগিতের নির্দেশ দেন। এর ঠিক পরেই আলী হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে একে গণধর্ষণের পদযাত্রা করা উচিত। এই পোস্ট ছড়িয়ে পড়তেই বিশ্ববিদ্যালয় জুড়ে নিন্দার ঝড় ওঠে। ছাত্রলীগ, বাম জোট সহ বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীরা প্রতিবাদে ফুঁসে ওঠেন। বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হলে অভিযুক্ত আলী হোসেন দাবি করেন, তিনি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত নয়। অন্যদিকে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ও ডাকসু জিএস প্রার্থী SM ফরহাদ ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি বলেন, যিনি ক্রাইম করেছেন তাকে শিবির নেতা বানানোর চেষ্টা করা হচ্ছে, অথচ আমরা ঘটনার পরপরই প্রশাসনকে কল করে ব্যবস্থা নিতে বলেছি। শিবির অভিযোগ করেছে আলী হোসেনকে তাদের কর্মী সাজিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এই নিয়ে তারা সোমবার রাতেই প্রক্টরের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে। পাশাপাশি ডাকসু নির্বাচন কমিশনের কাছে আলী হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিখিত আবেদন করবে বলে জানিয়েছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। SM ফরহাদ বলেন, নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বাজে ভাষার কালচার তৈরি হয়েছে, এর বিরুদ্ধে আমাদের লড়াই আছে। কিন্তু এ ঘটনায় সংঘবদ্ধ সিন্ডিকেট শিবিরকে টার্গেট করে অপপ্রচার চালাচ্ছে। আমরা প্রশাসনের কাছে বিষয়টি পরিষ্কার করেছি। বর্তমানে আলী হোসেনের পোস্টকে ঘিরে ক্যাম্পাস জুড়ে তীব্র বিতর্ক চলছে। ছাত্র সমাজের একাংশ বলছে, এ ধরনের হুমকি শুধু নারী শিক্ষার্থী নয়, গোটা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ওয়াহিদা পারভিন, আজকাল।